হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, দেখছো আমি আজকে চলে এসেছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে প্যান্ডেলের কাজ চলছে। এটা দেখতে পাচ্ছ, কলেজ স্কোয়ারে একটা পুকুর আছে সাঁতার কাটার জন্য। সেই পুকুরের ঠিক উল্টো দিকটায় এই প্যান্ডেলটা হচ্ছে। এটা কলেজ স্কোয়ার। আর পুকুরটা খুব সুন্দর। পুকুর না, এটা সুইমিং পুল টাইপের, সুইমিং পুল। দেখতেই পাচ্ছ কি দারুণ। দেখো, আর শরতের আকাশ কি দারুণ লাগছে। আর চারিদিকে গাছপালা আছে। আর সুইমিং পুলের যে জলটা সেটা খুব সুন্দর লাগছে। দেখো, জুম করে দেখাচ্ছি। দেখো পাশের কাঠামো স্ট্রাকচার তৈরি হয়েছে। এখনো পুরো প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। দেখো, এবার এই দিক দিয়ে একটুখানি এগিয়ে যাব। এই সুইমিং পুলের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ওখানে অনেক রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর শরতের আকাশ বলে আরো খুব সুন্দর লাগছে ওয়েদারটা। এবারে চলে আসলাম একটুখানি প্যান্ডেলের ভেতরে, যে অংশটা কাজ চলছে। দেখো কাঠামোগুলো কি সুন্দর দারুণ ভাবে তৈরি করছে। ছোট ছোট যে কাঠামো সেগুলি খুব দারুণ ভাবে তৈরি করছে। অনেক কারিগর লেগেছে কাজের জন্য, কেননা প্যান্ডেলটা বিশাল আকৃতির প্যান্ডেল, তো খুব সুন্দর হয়। যারা বিগত বছরগুলোতে দেখেছো তারা জানবে যে এই প্যান্ডেলটা কি দারুণ ভাবে তৈরি হয় আর কি সুন্দর। দেখো এই পাশ থেকে দেখিয়েছি যে বাঁশের স্ট্রাকচার গঠন হয়েছে। এবার চলে এলাম একটু গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এই বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, ভালো লাগছে, বেশ দারুণ লাগছে ওয়েদারটা। দেখো আকাশটা কিভাবে মেঘলা করেছে, শরতের আকাশ। ওই দূরে একটা লঞ্চ যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর গঙ্গা নদীর জল কেমন ভাবে ঝিকমিক করছে। দেখো কি দারুণ লাগছে, কি দারুণ ওয়েদার। অনেকজন মানুষ ভিড় করেছে গঙ্গার পাশে, দেখতেই পাচ্ছ। দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর ওয়েদার। দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা। দেখো কি দারুণ, একজন সাঁতারও কাটছে ওই দেখো দূরে। কি দারুণ লাগছে ওয়েদারটা। এই দেখো একজন গণেশ মূর্তি নিয়ে এসেছে, সে বিসর্জন দিচ্ছে। মানে পুজো হয়েছিল, পুজো করেছিল বাড়িতে, বিসর্জন দিতে এই বিসর্জন দিয়ে দিল। দেখতেই পেলে এখন গণেশ পুজো বেশ ভালোই হচ্ছে আমাদের কলকাতা শহর জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আগে তেমন হতো না, ইদানিং মানে কয়েকটা বছর ধরে আমাদের রাজ্যে বেশ ভালো গণেশ পুজো হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা। এই দেখো একটা লঞ্চ যাচ্ছে দূরে, ওই লঞ্চটাই মানে যাচ্ছে সম্ভবত। দেখো কি বন্ধুরা, আমি চলে এসেছি দক্ষিণ দমদমে, দক্ষিণ বেদিয়াপাড়াতে। এখানে একটা বিশাল থিম হচ্ছে রাজস্থানে ঘুমর বলে একটা থিম, যেটা রাজস্থানে দেখা যায়। তেমনি বিশাল আকৃতির একটা প্যান্ডেল। তোমরা যদি কেউ চাও এখানে এসে দেখতে পারো, খুব সুন্দর হচ্ছে। মানে বিশাল আকৃতির প্যান্ডেল, যেমনি কলেজ স্কোয়ারে হচ্ছে, সন্তোষ মিত্র স্কোয়ার পার্ক হয়, বিভিন্ন বড় বড় প্যান্ডেল, ঠিক অনুরূপ ওরকম বড় মাপেরই প্যান্ডেল হচ্ছে আমাদের এই দক্ষিণ দমদম, দক্ষিণ বেদিয়াপাড়াতে। এটা আসতে হলে তোমাকে আসতে হবে দমদম স্টেশনে, দমদম জংশন স্টেশনে। সেখান থেকে টোটো বা সেখান থেকে রিক্সা কিংবা অটো ধরে 30 বাস স্ট্যান্ডে নামবে। 30 বাস স্ট্যান্ডে নামলেই 1 মিনিটের পথ না, এসে কাছাকাছি দেখে যেতে পারো। খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা, বিশাল আকৃতির প্যান্ডেল, খুব সুন্দর প্রতিমা হবে এখানে। তোমরা যদি কেউ চাও দেখে যেতেই পারো। দেখো আমি দেখাচ্ছি, বাসের স্ট্রাকচার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বিশাল আকৃতির প্যান্ডেল কিন্তু দেখো মাঠের মধ্যে হয়েছে। দেখো এই বাসের স্ট্রাকচার করেছে। আমি ভেতরে কাদা বলে ঢুকিনি, বাইরে থেকে করেছি। তবে জানিও তোমরা কেমন লাগলো ভিডিও। আর অবশ্যই যদি মনে ইচ্ছা হয়, যদি ভাবো দেখবো, তাহলে অবশ্যই এসে দেখো এই যে রাজস্থানের ঘুমরের ঘটা। ঠিক আছে, এটা দেখো অ্যাড্রেস এখানে লেখা আছে। দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটি, বেদিয়াপাড়া লেন, কলকাতা 7,71,, 7,77,, ভুল বললাম, 7,77,। নমস্কার, এখানেই তাহলে রাখলাম। আর হ্যাঁ, যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে উম, উম,
ভালো লেগেছে তা কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব একটা বাড়ছে না, ঘন্টাও বাজছে না। কি করে একটু বাড়ানো যায় একটু